नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आरो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब ढाकाई परोटा बानानोर एकटा सहज रेसिपि। और এই ঢাকাই পরোটাগুলো বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে আর খুব অল্প সময়ের মধ্যেই এই ঢাকাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ আর দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল বা সাদা তেল। এবার এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে দেব। তারপর এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমি এরকম সফট করেই এই ময়দার ডোটাকে তৈরি করেছি। এবার এই ময়দার ডোটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকা খুলে নেব। তারপর আবারও কিছুক্ষণ এই ডোটাকে ভালোভাবে মথে নেব। এখানে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ময়দার ডোটাকে একটু মথে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি ময়দার ডোটা থেকে 3টি লেচি কেটে নিয়েছি। এবার রুটিওয়ালা চাটুর উপর একটা ডো নিয়ে নিলাম। এবার এই ডোটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেব যাতে রুটিটা বেলার সময় এটা লেগে না যায়। এবার রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এবার এই রুটির উপর দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। এবার এই তেলটা রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আবারও এই রুটির উপরে আমি বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এবার ময়দাটাও আমি রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই রুটির মাঝ বরাবর এভাবে কেটে নেব একটা ছুরি দিয়ে। এবার এই রুটির কেটে নেওয়া এক সাইড থেকে এইভাবে এই রুটিটাকে রোল করে নেব। এবার এই রোলের সাইডের অংশে একটু জল লাগিয়ে নেব যাতে এটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। এবার এই রোলটার উপরের অংশটাকে এভাবে প্রেস করে ভিতরে ঢুকে দিতে হবে। আর দেখুন বন্ধুরা এটা অনেকটা আইসক্রিমের মতো এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে কেটে নিতে হবে। এবার এই রোলের সরু দিকটা একটা ছুরি দিয়ে কেটে নেব। এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটার লেয়ারটা বোঝা যাচ্ছে। এবার এই রোলের কেটে নেওয়া অংশের দিকে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দেব। আর এই তেলটা দেওয়ার কারণে ঢাকাই পরোটার লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। এখন একইভাবে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নেব। রোলগুলো তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমি একটা রোল নিয়েছি। এবার এভাবে হাতের মধ্যে নিয়ে প্রেস করে নেব। এবার এই ডোটাকে একটু বেলে নেব পাতলা করে। এখানে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি এরকম করে বেলে নিয়েছি। এবার একইভাবে আমি প্রত্যেকটা ঢাকাই পরোটা তৈরি করে নেব। এখানে আমার ঢাকাই পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর এই ঢাকাই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি হালকা আঁচে তেলটাকে একটু গরম করে নিয়েছি। আর এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এবার এখান থেকে একটা পরোটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই পরোটাটা তেলে দেওয়া মাত্রই দেখুন বন্ধুরা এই পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে ঢাকাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। এবার এই ঢাকাই পরোটাটার আমি পরের সাইডটা উল্টে দেব। এবার এই ঢাকাই পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার ঢাকাই পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর পরোটাটা থেকে দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে।
এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। তারপর একইভাবে আমি এখানে প্রত্যেকটা ঢাকাই পরোটা ভেজে নেব। এখানে আমার সবগুলো ঢাকাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখুন এই ঢাকাই পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই ঢাকাই পরোটাগুলো দেখতে যতটা লোভনীয় তার থেকে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। বন্ধুরা, আপনারা যদি একদিন হলেও বাড়িতে এইভাবে ঢাকাই পরোটা বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।